সত্য কখনোই বাধাহীন গতিতে পৃথিবীতে প্রতিষ্ঠা লাভ করে নাই। প্রত্যেক নবী রাসূল নির্যাতিত হয়েছেন, নিহত হয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম জেল খেটেছেন। এগুলো কোনো ব্যাপারই নয়। আপনি বিশ্বাসকে দৃঢ় করুন যে আমাকে মরতে হবে। প্রত্যেকটা পথিকের একটা গন্তব্য আছে। যারা আপনারা বিভিন্ন জেলা থেকে এসেছেন, গাড়ি রিজার্ভ করে একটু পরেই সবাই বেরিয়ে যাবেন। শশা গন্তব্য পড়ে যাবেন না। গন্তব্য যদি বেঠিক হয়, গাড়ি যত ভালোই হোক না কেন, আপনি অবশ্যই রাস্তায় অ্যাক্সিডেন্ট করবেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের গন্তব্য কি? আমার আগে তো আপনারা বলে দিলেন, তাহলে বোঝা গেল আপনারা এগুলো জানেন। যাদের গন্তব্য জাতীয় সংসদ, এমপি হওয়া, মন্ত্রী হওয়া, আর যাদের গন্তব্য জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হওয়া, দুজনের চলার পথ কি সমান? এইখানে গিয়ে তাদের সঙ্গে হয়ে গেছে আমাদের সমস্যা। তারা চেয়েছিল আমাদেরকে তাদের সহযোগী বি টিম বানাতে। আমরা বলেছি আমরা কারোই বি টিম নই, আমরা সিরেফ পবিত্র কোরআন ও সহিহ হাদিসের মিসকিন কিছু প্রচারক মাত্র। আল্লাহ পাক যদি মেহেরবানি করে দয়া করে আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে এক কোণে একটি স্থান দেন, ওটাই আমাদের সবচেয়ে বড় চাওয়া পাওয়া। সেখানে যা নাই, কোরআন এবং সহিহ সুন্নাতে যা নাই তা মানব না, যা রয়েছে তাই মানব। এর বাইরে কিছু বলে নেই। ছোট্ট একটা আয়াত সূরা হাশরের, ওমা আতাকুমুর রাসূল, বলেন ওমা নাহাকুম আনহু, একটা আয়াতের একটা অংশ। আমার রাসূল যা নির্দেশ দিয়েছেন তা তোমরা মানো, যা নিষেধ করেছেন তা বর্জন করো। ছোট্ট একটা কথা। একটু কথা মানতে যারা আপত্তি করেছে তারা কিসের ইসলামী মূল্যবোধের সরকার? আমরা বলেছিলাম সুদ বন্ধ করো। সুদ এমন মারাত্মক অপরাধ। মেরাজে গিয়ে আল্লাহ রাসূল দেখেছেন রক্তের নদীতে একদল লোক ভাসছে। তারা চেষ্টা করছে ধারে আসার জন্য, আর তাদেরকে পাথর মেরে সরিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, হে জিবরিল, এরা কারা? এরা হচ্ছে দুনিয়ায় যারা গরিবের রক্ত শোষণ করেছিল, সেই রক্তের নদীতে আজকে ওদেরকে ভাসানো হচ্ছে। ইসলামী মূল্যবোধের সরকার কোশ্চিন গেল সুদের বিরুদ্ধে একটা বিল পর্যন্ত জাতীয় সংসদে উঠায় নাই। এগুলো জবাব তারা কি দেবে? রফুল আদানের আমিন তো কোনো ব্যাপার না। একজন রফুল না করলে কি কাফের হবে নাকি? তাহলে তাদের সমস্যাটা ছিল কোথায়? এই সমস্যাগুলো তারা বলতে পারতো না, কিন্তু যেহেতু শক্তি ছিল, শক্তিমানরাই তো জুলুম করে নাকি? দুর্বলকে জুলুম করতে পারে? আমরা ছিলাম দুর্বল, তাই শক্তিমানরা জুলুম করেছে।